হাইরে জগৎ, যে জগৎকে প্রতিপালন করছে তার জন্য ছেঁড়া আসন, ছেঁড়া পাতা, গোবিন্দকে চিনতে পারছে না। ওগো মা, গোবিন্দ যে কখনো কোন বেশি কার ঘরে আসে কেউ জানতে পারে না গো। সেই জন্য বলি, কেউ বাড়িতে আসলে সাধু ভিক্ষুক, কেউ বাড়িতে আসলে কিছু না পেয়ে যেন ফিরে না যায়। ভগবান শ্রী গোবিন্দ কখন কোন বেশি আসে আমরা তো চিনতে পারি না, কারণ আমাদের সেই চেনার চক্ষু নেই, চেনার চোখ নেই। গোবিন্দকে চিনতে পারল না, একটা ছেঁড়া আসন দিয়ে দিল, ছেঁড়া পাতা দিয়ে দিল। সেই ছেঁড়া পাতার উপর অন্ন দিয়েছে, অর্থাৎ ভাত দিয়েছে। ডাল দেবে কি? চোখের জলে তো ভাতগুলো ভিজে গেল, গোবিন্দের চোখের জলে ভাতগুলো ভিজে গেল। গোবিন্দ সেবা করছে। 11 জন বৈষ্ণবের সেবা হল। বিশেষণ রাজা ওই 11 জন বৈষ্ণবের কাছে গিয়ে বললেন, গো বৈষ্ণব প্রসাদ দিন। 11 জন বৈষ্ণব প্রসাদ দিল। বৈষ্ণবের প্রসাদ নিয়ে আমি জীবন জন্ম ধন্য করি। একাদশী করেছি, দ্বাদশীতে আমি বৈষ্ণবের প্রসাদ নিয়ে জীবন জন্ম ধন্য করব। 11 জন বৈষ্ণবের কাছে প্রসাদ নিল, কিন্তু গোবিন্দের কাছে গেল না। গোবিন্দ নিজেই জিজ্ঞাসা করলেন, ওগো রাজা, তুমি তো আমার কাছে প্রসাদ নিতে এলে না। তোর প্রসাদ আমি নেব? তোর গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, মুজ রক্ত গলে খসে পড়ছে, তোর প্রসাদ আমি নেব না। তোর প্রসাদ যারা পাবে তারা বাইরে অপেক্ষা করছে, কুকুরের দল। বাইরে অপেক্ষা করছে কুকুরের দল। চাকর ছেঁড়া পাতাটা নিয়ে যখন কুকুরের দিকে ছুঁড়ে দিতে যাচ্ছে, গাছের ডালে বসেছিল গরুড়। গরুড় মনে ভাবলো, হায়রে, যে প্রসাদ পাবার জন্য ব্রহ্মা পাগল, যে প্রসাদ পাবার জন্য দেবাদিদেব মহাদেব পাগল, যে প্রসাদ পাবার জন্য 33 কোটি দেবতা পাগল, যে প্রসাদ পাবার জন্য এই জীব জগৎ পাগল, আজকে সেই প্রসাদকে পেয়ে কুকুরকে খাইয়ে দিতে যাচ্ছে। গরুড় গাছের উপর থেকে ছো মেরে চাকরের হাত থেকে পাতাটা ছিনিয়ে নিল। যখনই পাতাটা ছিনিয়ে নিল, চাকর দেখে চমকে উঠল, কি এই প্রসাদ যদি গরুড় পেতে পারে তাহলে তো এই বৈষ্ণব সাধারণ বৈষ্ণব নয়, এই বৈষ্ণব সাধারণ বৈষ্ণব নয়। তাড়াতাড়ি করে কথাটা জানালো কাকে? রাজাকে। যখন বিশেষণে রাজাকে জানালো, বিশেষণে রাজা জানতে পেরে সঙ্গে সঙ্গে বুঝতে পেরে প্রভুর কাছে এসে প্রভুর চরণ ধরে বললেন, ও গো কৃপাময়, আমি তোমায় চিনতে পারিনি কৃপাময়, আমি তোমায় বুঝতে পারিনি কৃপাময়, তুমি আমায় ক্ষমা করে দাও। যে কর্ম তুই করেছিস শাস্তি তোকে পেতে হবে। তুই আমার প্রসাদকে কুকুরকে খাইয়ে দিতে যাচ্ছিলি। শোন, যে তোর কর্ম তুই করেছিস, পর জন্মে তুই কুকুর হয়ে জন্মগ্রহণ করবি। যেমন কর্ম তেমন ফল, কুকুর হয়ে জন্মগ্রহণ করবি। ওগো কৃপাময়, কর্ম খারাপ করেছি, ফল পেতে হবে, আমি কুকুর হয়ে জন্মগ্রহণ করব, কিন্তু মুক্তি কবে পাব? মুক্তি কবে পাবি জানিস? যেদিন যেদিন আমি হব শ্রী সচির নন্দন, তোর করেনে শোনাবো হরিনাম সংকীর্তন, সেই দিন তুই পাবি গোলক বৃন্দাবন। তাই গৌর হরি হরি হরি। নামে
কাঁদিবে কবে আমার পোড়াম কবে যাব বিষয় ছেড়ে আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম আমি কবে যাব বিষয় ছেড়ে কবে যাব বিষয় ছেড়ে মধুরিকা কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম কৃষ্ণ আমার কালো সোনা কৃষ্ণ আমার কালো সোনা বনমালীতে কৃষ্ণ আমার কালো সোনা বনমালী কৃষ্ণ আমার কালো সোনা বনমালীতে কৃষ্ণ আমার কালো সোনা বনমালী কৃষ্ণ আমার পথে সম্পদ